1980-এর দশকে বিজ্ঞানীরা পিরামিড অব গিজার রহস্য উদ্ঘাটন করতে অ্যাডভান্স টেকনোলজির সাহায্য নেয় এবং তারা জানতে পারে পিরামিডের মধ্যে একটি গোপন ঘর রয়েছে। তবে ওই ঘরটিতে পৌঁছানোর জন্য কোনো রাস্তা ছিল না। ঘরটির চারপাশ পিরামিডের দেওয়ালে আটকে ছিল। বিজ্ঞানীরা এই রহস্যকে দুনিয়ার সামনে আনার জন্য এমন একটি রোবট ক্যামেরা তৈরি করে যে ওই ছোট্ট গর্তের মধ্যে দিয়ে যেতে পারে এবং ভেতরের রহস্য সবাইকে দেখাতে পারে। 1993 সালে ওই রোবট ক্যামেরাটিকে এই গর্তের মধ্যে প্রবেশ করানো হয়, কিন্তু 200 মিটার যেতে না যেতেই রোবটটিকে থেমে যেতে হয়, কেননা সামনের রাস্তা বন্ধ ছিল। ক্যামেরার মাধ্যমে বিজ্ঞানীরা দেখতে পায় সামনে দুটি পাথরের স্ল্যাব রয়েছে এবং তাতে দুটি তামার হ্যান্ডেল লাগানো রয়েছে। এমন অবস্থায় বিজ্ঞানীরা ওপারে যেতে পারছিলেন না। এরপর বিজ্ঞানীরা আরেকটি বিশেষ রোবট তৈরি করে যে পাথরের গায়ে ছিদ্র করতে পারে। রোবটটিকে এই ছোট্ট সুড়ঙ্গে পাঠানো হয় এবং ওই পাথরের স্ল্যাবে একটি ছিদ্র তৈরি করা হয়। এরপর ওই ছিদ্র দিয়ে বিজ্ঞানীরা একটি ক্যামেরা ভেতরে প্রবেশ করায়। ক্যামেরাটি যখনই 4500 বছর পুরনো ওই ঘরে প্রবেশ করে, বিজ্ঞানীদের সামনে আরেকটি রহস্যজনক আবিষ্কার হয়, যার কল্পনা বিজ্ঞানীরা কোনোদিনও করেনি। আসুন পিরামিডের এই সমস্ত রহস্য সম্পর্কে জানবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। মিশরের পিরামিড বর্তমানে বিজ্ঞানীদের জন্য এমন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে যে তারা যতই রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করে আরেকটি নতুন রহস্য তাদের সামনে এসে পড়ে। ইজিপ্টে যদিও পিরামিডের সংখ্যা 108টি, কিন্তু গ্রেট পিরামিড অব গিজা বিজ্ঞানীদের জন্য একটি রহস্যময় স্থান, যা খুফুর পিরামিড নামেও পরিচিত। বাস্তবে এই পিরামিডটিকে কিভাবে তৈরি করা হয়েছিল বা কোন টেকনোলজি ব্যবহার করা হয়েছিল, যা বিজ্ঞানীদের আজও চিন্তাধারার বাইরে। এমনটা মনে করা হয় যে এই পিরামিডটি তৈরি করতে প্রায় 20 বছর সময় লেগেছিল এবং পিরামিডের পাথরগুলি 800 মিটার দূর থেকে বহন করে ধাপে ধাপে তৈরি করা হয়েছিল। প্রাচীন তথ্য অনুসারে এই পিরামিডগুলিকে মিশরের রাজাদের কবরস্থান বলে মনে করা হয়, কিন্তু বিজ্ঞানীদের খোঁজ অনুসারে এই পিরামিডগুলি মোটেও একটি কবর স্থান নয়। আজকের দিনে গিজার পিরামিডটিকে দেখে যদিও একটি পাথরের স্তূপ বলে মনে হতে পারে, কিন্তু বিশেষজ্ঞরা মনে করে প্রাচীন সময়ে যখন পিরামিডটি তৈরি করা হয়েছিল এর চারিধার পলিশড লাইম স্টোন দিয়ে সজ্জিত ছিল, যে কারণে এর উপর যখন সূর্যের আলো প্রতিফলিত হতো পিরামিডটি উজ্জ্বল হয়ে উঠত এবং এর সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলত। পিরামিডের উপরিভাগে যে খালি অংশটি আজ দেখা যায় তা একসময় সোনার ক্যাপস্টোনে সজ্জিত ছিল, যা একইভাবে সূর্যের আলোকে প্রতিফলিত করত এবং অনেক দূর থেকে পিরামিডের চূড়াকে দেখা যেত। কিন্তু সময়ের সাথে সাথে পিরামিডের পলিশড দেওয়াল নষ্ট হয়ে যায় এবং মাথার উপরে থাকা সোনার ক্যাপস্টোন চুরি হয়ে যায়। আজকের দিনে পিরামিডের উচ্চতা যতটা দেখা যায় আজ থেকে 4500 বছর আগে এর উচ্চতা আরো বেশি ছিল। সময়ের সাথে সাথে পিরামিডের নিচের অংশ কিছুটা বালির নিচে তলিয়ে গিয়েছে এবং পূর্বের তুলনায় এর উচ্চতা কিছুটা কমে গিয়েছে।